3D করতে আসলে কেমন সময় লাগে? আমি যদি উল্টো প্রশ্ন করি যে একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে আসলে কেমন সময় লাগে? ভয় পাওয়ার দরকার নাই। বিল্ডিং কনস্ট্রাকশন এর মতো সময় লাগবে না 3D করতে। তবে মেকানিজমটা কিছুটা সিমিলার। তো আমি একটু এক্সপ্লেইন করি আসলে 3D করতে সময়টা কেন লাগে বা কিভাবে লাগে বা কখন সময় বেশি লাগে বা কখন কম লাগে। তো এর আগের ভিডিওতে কিন্তু আমি মোটামুটি ব্যাখ্যা করলাম যে একটা বিল্ডিং 3D করতে হলে 3D ডিজাইনারকে কি দেওয়া প্রয়োজন। আশা করি আপনারা বিষয়গুলো ক্লিয়ার। তো স্টেপ অনুযায়ী ১ম এ 3D ডিজাইনারকে আপনি আর্কিটেকচার লেআউটটা প্রোভাইড করলেন। লেআউট প্রোভাইড করার পরে একটা ভালো 3D ফার্মে কিন্তু ডেফিনিটলি একজন আর্কিটেক্ট থাকে, 3D ডিজাইনার থাকে, 3D মডেলার থাকে। প্রতিটা আলাদা, আলাদা কিছু ডিপার্টমেন্ট থাকে। ১ম যে কাজটা আসলে করতে হয় বিল্ডিং 3D ডিজাইন শুরু করার আগে লেআউট অনুযায়ী এবং বিল্ডিং এর প্ল্যান এলিভেশন অনুযায়ী ডিজাইনটা একবার ওভার চেক করে নেওয়া। ক্লায়েন্টের সাথে বসে ক্লায়েন্টের আর কোনো ফিডব্যাক আছে কিনা, কোনো ডিজাইন উনি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, ফাসাদে কোনো ট্রিটমেন্ট করতে চাচ্ছেন কিনা অথবা ম্যাটেরিয়াল ভেরিয়েশন অথবা কোনো একটা কালার ভেরিয়েশন করতে চাচ্ছেন কিনা এই ডিসিশন গুলো আগে একটু সিওর হয়ে নিতে হয়। এই যে ২-৩ দিনের একটা কিন্তু আমাদের সময় লেগে যায় আমরা ক্লায়েন্টের সাথে যখন কথা বলি যে আপনার বিল্ডিং আসলে কি দেখাতে চাচ্ছেন, কি ডিজাইন চেঞ্জ করবেন। ওভারঅল একটা ডিসকাশন, একটা ফিডব্যাকের রাউন্ড সবগুলো মিলে ২ থেকে ৩ দিন আসলে সময় লেগে যায়। এখনো কিন্তু 3D ধরা হয়নি। 3D নেক্সট স্টেপে ধরা হচ্ছে। এবার ধরেন আপনার ডিসিশন ফাইনাল যে আপনি বিল্ডিং এ ডিজাইনটা কেমন করতে চাচ্ছেন সেটা আপনি নিশ্চিত। আর্কিটেকচার লেআউটটাও আপনি অ্যাপ্রুভ করে দিয়েছেন। এবার আমরা 3D ডিজাইনটা শুরু করব। আমি একটু ছোট্ট করে বলি 3D ডিজাইন বা 3D ভিজুয়ালাইজেশন আসলে শুরু করে কিভাবে? কেন আসলে সময়টা বেশি লাগে? 3D সফটওয়্যারগুলোকে আপনি একটা রিয়েল কনস্ট্রাকশন এর সাথে তুলনা করতে পারেন। ধরুন একটা খালি মাঠ। 3D ডিজাইনার যেটা করে ১ম এ AutoCAD ফাইলটাকে 3D সফটওয়্যারে ইম্পোর্ট করে। এরপর খুব ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ ওয়াল, উইন্ডো, রুফ স্ল্যাব, ফ্লোর এই সবকিছুই আসলে তাকে বানাতে হয় সফটওয়্যারে। মনে করুন সফটওয়্যারে আমরা একটা বক্স বানাচ্ছি। ৭ ফিটের যদি একটা বক্স বানাই ৫ ইঞ্চি উইথের তাহলে সেটা একটা ওয়াল হয়ে দাঁড়াচ্ছে, তাই না? এরপরে এর উপরে যদি আমরা ২.৫ ফিটের একটা লিন্টেল দেই, এর পাশে যদি একটা দরজার জন্য ৭ ফিটের জায়গা রেডি করি, এর পাশে ৫ ফিটের একটা উইন্ডোর জন্য একটা ছোট খোপ তৈরি করি। এভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করেন ফ্লোর, ওয়াল, উইন্ডো, রুফ স্ল্যাব এবং এরপরে উপরের আরো অনেকগুলো ফ্লোর একের পর এক কিন্তু খুব ম্যানুয়ালি আমাদেরকে তৈরি করতে হচ্ছে। এখন টিপিক্যাল ফ্লোরগুলোতে যেটা হয় যে একই ধাঁচে অনেকগুলো ফ্লোর তুলে ফেললাম। ধরেন আপনার ১ তলা থেকে ৫ তলা পর্যন্ত টিপিক্যাল ফ্লোর প্ল্যান। তো ওই অনুযায়ী কিন্তু ওয়াল, উইন্ডো সব হিসাব করে আমরা বিল্ডিং 3D করে ফেলি। ৬ নাম্বার ফ্লোরে গিয়ে দেখা গেল যে ৬ আর ৭ তলা হচ্ছে আপনার ডুপ্লেক্স। তখন কিন্তু ডিজাইনে চেঞ্জ আসে এবং তখন 3D তেও চেঞ্জ আসবে। 3D টা তখন ওই হিসাব করে ম্যানুয়ালি আবার ওয়ালটাকে মডিফাই করে আবার তুলতে হচ্ছে। এখন আসেন রুফে আপনি কিছু ভেজিটেশন দিতে চাচ্ছেন, প্ল্যান্টেশন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদেরকে 3D গাছপালা বসাতে হয়। আপনি একটা বেঞ্চ দিতে চাচ্ছেন, বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে চাচ্ছেন, তখন আবার একটা স্ল্যাব রেডি করে বসার অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তো এই যে দেখেন প্রতিটা ধাপ, এই ধাপগুলো কিন্তু একটা ম্যানুয়াল প্রসেস এবং সফটওয়্যারে আমাদেরকে স্টেপ বাই স্টেপ বানাতে হয়। এটা ঠিক যে বিষয়টা বিল্ডিং কনস্ট্রাকশন এর মতো সত্যিকার অর্থে ইটের উপর ইট বসানোর মতো কঠিন না, তবে সময় সাপেক্ষ বিষয়। সাধারণত G+8 বা G+9 এর বিল্ডিং গুলোতে আমরা 3D মডেলিং এর জন্য ২ সপ্তাহের মতো একটা সময় নিয়ে থাকি। এই সময়ের মধ্যে আপনার যাবতীয় যা 3D মডেলিং দরকার হয়, বিল্ডিং এর প্রতিটা গুরুত্বপূর্ণ সেকশন গুলো, বিল্ডিং এর প্রতিটা আকর্ষণীয় ফিচার গুলো আমরা 3D তে ফুটিয়ে তুলি। এই পর্যন্ত ধরা যায় ২ সপ্তাহের মধ্যে আমরা 3D মডেলিংটা মোটামুটি শেষ করে ফেলি। এরপর আমরা যেটা করি আপনাদেরকে দেখাই যে ডিজাইন ঠিক আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা, ডিজাইন আর কোনো চেঞ্জ আসবে কিনা। যদি আপনি অ্যাপ্রুভ করেন তাহলে 3rd স্টেপটা শুরু হচ্ছে। 3rd স্টেপটা কি? সেটা হচ্ছে বিল্ডিং এর ম্যাটেরিয়াল গুলো ফিক্স করা। শুনে মনে হচ্ছে হয়তো খুবই ইজি, একটা জায়গায় সাদা রং করে দিচ্ছি, আরেকটা জায়গায় ব্রিক দিচ্ছি, আরেকটা জায়গায় হয়তো মার্বেলের কোনো একটা ক্ল্যাডিং হচ্ছে। এখন দেখেন সফটওয়্যারের ক্ষেত্রে বিষয়টা একটু টেকনিক্যাল। মনে করেন আপনি বিল্ডিং এ একটা সাদা রং করবেন। আমরা যদি শুধু একটা সাদা রংটা প্লেস করে দেই তাহলে বিল্ডিংটা দেখতে প্লাস্টিকের মতো মনে হবে, তাই না? সো আপনি খুব কাছ থেকে যদি একটা ওয়ালকে দেখেন দেখবেন যে সেই প্লাস্টারে কিছু দানা ইফেক্ট কিন্তু দেখা যাচ্ছে। 3D তে ঠিক একইভাবে আমাদেরকে সেই ইফেক্ট গুলা রেডি করতে হয়। আপনি চোখে দেখেই যাতে বুঝতে পারেন হ্যাঁ, এটা একটা প্লাস্টার ওয়াল, এটা একটা ব্রিক ওয়াল। ব্রিকের মধ্যে যে ডিটেইলিং গুলো আছে, মার্কেট থেকে আপনি যে ব্রিকটা কিনবেন, সেই ব্রিকটা আমরা 3D তে ম্যানুয়ালি কিন্তু বানাচ্ছি। এই পুরো প্রসেসটাতে একজন 3D ডিজাইনারকে খুব ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ আসলে পুরো জিনিসটাকে বানাতে হয়। ম্যাটেরিয়াল এবং কালার ভেরিয়েশন যখন আমরা শেষ করে ফেলি, তখন আপনাকে আরেকবার দেখাবো কেমন লাগছে এখন দেখেন। যদি আপনি এটা অ্যাপ্রুভ করেন, এরপর আমরা চলে যাই আরেকটা স্টেপে যেটা হচ্ছে লাইটিং। একটা বিল্ডিং ভিজুয়ালাইজেশনের জন্য লাইটিংটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। মনে করুন আপনি ঝলমলে রোদে বিল্ডিংটাকে দেখতে কেমন লাগে সেটা দেখতে চাচ্ছেন, অথবা মেঘলা দিনে কেমন লাগে, বৃষ্টির সময় কেমন লাগে, অথবা
নাইট ভিউতে যখন বাইরের কোনো আলো নেই, ইন্টেরিয়র সব লাইট অন হওয়ার পরে বিল্ডিংটাকে কেমন লাগে সেটা আপনি দেখতে চাচ্ছেন। স্ট্রিট লাইটের আলোয় বিল্ডিংটাকে কেমন লাগে সেটা দেখতে চাচ্ছেন। ওভারঅল এই যে বিষয়গুলো, এটা লাইটিং দিয়ে আমরা আসলে ফুটিয়ে তুলি। অথবা এমনও হতে পারে আপনি দিনের বেলাও লাইট জ্বালানো অবস্থায় বিল্ডিং এর স্পেশাল ফিচার গুলো, অ্যামেনিটিস গুলো আসলে কেমনভাবে দেখাচ্ছে ওটা দেখতে চাচ্ছেন। এরপরে সর্বশেষ স্টেপটা হচ্ছে 3D রেন্ডার আমরা যেটাকে বলি। ফাইনালি আপনি যেই ইমেজ বা যেই ছবিগুলো আসলে আমরা আপনাকে সাবমিট করব। তো 3D রেন্ডারটাকে আপনি ধরতে পারেন কিছুটা আগেকার দিনের ছবি ওয়াশের মতো। ক্যামেরার রিল থেকে যেমন ছবি ওয়াশ করে স্টেপ বাই স্টেপ একটু সময় লেগে যায়। তো 3D রেন্ডারেও কিছুটা সময় লাগে। ক্ষেত্র বিশেষে কয়েক ঘন্টা থেকে একদিন পর্যন্ত একেকটা রেন্ডারের সময় লাগতে পারে। কারণ আপনার সাইট যখন অনেক বড় হয়ে যাবে, আমাদেরকে যদি অনেক বিশাল এরিয়া দেখাতে হয়, ফর এক্সাম্পল আপনার যেই জায়গায় আপনার বিল্ডিংটা আছে সেটার আশেপাশে হয়তো খুব আইডেন্টিক্যাল কোনো স্ট্রাকচার আছে। ধরেন একটা মসজিদ থাকতে পারে অথবা একটা স্কুল থাকতে পারে যেটা আপনি আপনার বিল্ডিং এর আশেপাশে দেখাতে চাচ্ছেন। তখন যেটা করতে হয় আমাদেরকে কিন্তু ওই বিল্ডিংটা সহ আসলে 3D মডেল করে দেখাতে হয়, বা অনেক সময় আমরা ড্রোনে ক্যাপচার করে ব্যাপারটা ফুটিয়ে তুলি যে হ্যাঁ, আমার বিল্ডিং এর পাশে এই জিনিসগুলো আছে। তো এই পুরো প্রসেসটার জন্য 3D রেন্ডারিং এ একটু আসলে সময় বেশি লেগে যায়। তো আপনি ধরে রাখতে পারেন, আমি ওভারঅল যদি একটা সামারি বলি, G+8 বা G+9 বিল্ডিং এর জন্য ৩ সপ্তাহের মতো একটা সময় লাগে বেসিক কিছু ডিজাইন কমপ্লিট করা, 3D মডেলিং করা, লাইটিং সেটআপ করে দেখানো, ক্যামেরা সেটআপ করে দেখানো এবং ফাইনালি 3D রেন্ডার গুলো আপনাকে দেখানো। তো আপনি ওভারঅল একটা আইডিয়া পেলেন 3D রেন্ডার আসলে কেমন সময় লাগে। এখানে আবার একটা ব্যাপার আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ একরকম সময় লাগে ডিজাইন এবং 3D করতে, কমার্শিয়াল বিল্ডিং এ কিন্তু আবার অন্যরকম সময় লাগে। তো কমার্শিয়াল বিল্ডিং এর ডিজাইন এবং সময়সীমা সম্পর্কে যদি আপনারা জানতে চান আমাদেরকে জানাতে পারেন।